মা, আমি লাস্ট টাইম বলছি, এই বাড়িতে আমার বিয়ে নিয়ে কোনো কথা হবে না, তা নইলে কিন্তু আমি আপনি আমার বাবাকে মেরেছেন, ঠিক আছে? আঙুল তুলে কথা বলবেন না, নিশা মিত্রর সাথে আঙুল ভেঙে রেখে দেবো এখানে। আপনি রাখুন, আমি সিসিটিভি ফুটেজ চেক করছি। ঠিক আছে স্যার। দেখি ফুটেজ কোথায় গেল? রেস্টুরেন্টের ক্যামেরা এইটুকু সময়ের জন্য আমিই হ্যাক করেছিলাম। নাও আবার ঠিকও করে দিলাম। আমাকে কোনোভাবেই তোমরা ধরতে পারবে না। তোমাদের কৌতূহল বাড়বে, উত্তেজনা বাড়বে, ভাববে কে সে। আর আমি তোমাদের বন্ধু সেজে তোমাদের বধ করব। হাউ এক্সাইটেড! না না, আপনি চিন্তা করবেন না, আমি ওর বাবার সঙ্গে কথা বলে আজকেই আপনাকে জানাবো। আপনি যে সম্বন্ধের কথা বলছেন তার সঙ্গে বিয়ে হলে তো আমার খেয়ার জীবনটাই পাল্টে যাবে। না না, আমি জানি তো, পাল্টি ঘর, ভালো পরিবার, ভালো ছেলে, এমন পাত্রের সন্ধান কেউ ছেড়ে দেয় নাকি? আমি আজকেই ওর বাবার সঙ্গে কথা বলবো, বলে আপনাকে জানাবো শুভস্য শীঘ্রম। আমি জানি, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, একদম একদম একদম। কি হয়েছে মা? এত খুশি খুশি লাগছে তোমাকে? কার সাথে এত হেসে হেসে কথা বলছিলে? বাবা, আনন্দের খবরে তো মানুষকে খুশি খুশি দেখায়। একটা ভালো ছেলের সন্ধান পাওয়া গেছে। কি খুশির খবরে খুশি হয় না মানুষ? আর সুপাত্রের সন্ধান পাওয়া গেছে, বুঝতে পেরেছিস? তোদের বাবা ওকে চেনে, মানে ছেলের বাবার নাম হলো পরিতোষ সেন, ওরাও বিজনেসম্যান। ওদের বড় ছেলে বিদেশে পড়তে গিয়েছিল, পড়াশোনা কমপ্লিট করে ফিরে এসেছে দেশে, এবার কোম্পানির দায়িত্ব নেবে। আর এ সবচেয়ে বড় কথা, ওদের তোকে পছন্দ হয়ে গেছে। মানেটা কি মা? একটা ছেলেকে আমি চিনি না, জানি না, বিয়ে করে ফেলবো? মা, আমি কিন্তু তোমাকে আগেও বলেছি। এই কোথায় যাচ্ছিস? আগেও বলেছি। এত মেজাজ কিসের রে তোর? হ্যাঁ, আরে আমরা চিনি না জানি ও তাতে কিছু এসে যায় না, ওরা তোকে চেনে, বুঝতে পেরেছিস? ওদের তোকে পছন্দ হয়েছে, মানে কোন একটা বিয়ে বাড়িতে ওরা দেখেছে, ভগবান জানে কোন বিয়ে বাড়িতে দেখেছে, মোটমাট দেখেই তোকে পছন্দ হয়ে গেছে, মনে ধরে গেছে। ওরা ঠিক করেছে তোর সঙ্গে ওদের ছেলের বিয়ে দেবে। মানে ছেলের নাকি বক্তব্য যে শৈবাল ব্যানার্জি ছোট মেয়ের সঙ্গেই সে বিয়ে করবে, বিয়ে যদি করতে হয় তাকেই বিয়ে করবে, বুঝেছিস? এই খবর দিয়েই তো ঘটক মশাই ফোন করেছিল আমাকে। হ্যাঁ, কি হলো? শরীর খারাপ করছে নাকি? হ্যাঁ, জল খাবে একটু? কি হয়েছে? কি শরীর খারাপ করছে? কি হয়েছে বল না মা। ওই দেখো, কেমন করছিস কেন? আরে কি হচ্ছে খেয়া? করছে নাকি? বসো এখানে, বসো বসো, শান্ত হয়ে বসো এখানে, বসো বসো। খেয়া, কি হয়েছে? জল নিয়ে আসলাম, প্লিজ জল। খেয়া, আরে কি হয়েছে বলো না। ও মা, কি হয়েছে খেয়া? বুঝতে পারছি না কেমন করছে, এমন করছিস কেন? কেমন করছে আমার কাছে দিশি? মা? জল খাও, জল দেখি দেখি, দাও 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 দাও। কি হয়েছে গো? দেখি দেখি, জলটা খাও, জলটা খাও, জলটা খাও। এক্ষুনি এসে কথা বলছিল, আবার কেমন করছে দেখ আগের মতন। সাবধানে সাবধানে। কি হয়েছে খেয়া? মা, কি হলো হঠাৎ করে খেয়া? খেয়া, এই খেয়া, কি 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 বুঝতে পারছি না তো কি হয়েছে। আমার সঙ্গে তো এক্ষুনি এসে এসে কথা বলছিল। কি হয়েছে মা তোর? কি যে হয়ে গেল দেখ, আগের মতন করছে আবার কেমন। খেয়া, কি হয়েছে হঠাৎ করে বলবে তুমি? আচ্ছা আমাকে বলো কি হয়েছে। কথা তো বলছিল, হঠাৎ কি হয়ে গেল? খেয়া খেয়া দেখি, ও খেয়া আমাকে বলো কি হয়েছে, কি হয়েছে? তুমি কান্নাকাটি করছো, এরকম প্যানিক করছো কেন? কি হয়েছে তোমার? আচ্ছা রাগ করেছো? ও মা, তোমার সঙ্গে কি কথা বলছিল গো খেয়া? তোমার কোনো কথায় রাগ হয়েছে ওর? আমাকে বলো, তুমি এই যে ড্রেস পরে আছো, সাজুগুজু করে কোথাও যাচ্ছিলে নাকি? কি হয়েছে বলো না খেয়া। না না, রাগ করবে কেন? কিন্তু ভালো খবরই দিচ্ছিলাম, ওর একটা সম্বন্ধ এসছে, সেই খবর দিয়েছি, তাতে রাগারাগি কি আছে? এরকম করছে কেন কে জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা মা, আমি কথা বলছি খেয়ার সঙ্গে, তুমি দাঁড়াও। খেয়া, খেয়া কি হয়েছে আমাকে বলো তুমি। খেয়া, খেয়া, আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথা শোনো, আমার সাথে কথা বলো। কি হয়েছে বলো, কি হয়েছে তোমার? হ্যাঁ, আচ্ছা আমাকে বলো কি হয়েছে তোমার, বলো। মায়ের কোনো কথায় খারাপ লেগেছে? আচ্ছা আচ্ছা, মায়ের কোনো কথায় রাগ হয়েছে, অভিমান হয়েছে, তোমার ঝগড়া হয়েছে মায়ের সাথে? কি গো বলো, শুধু তখন থেকে কেঁদে যাচ্ছ, কিছুই বলছো না। কি হয়েছে বলো না। আরে
আমি খারাপ কথা কিছু বলেছি, তোকে বকেছি নাকি? না রে ঋষি, ওই যে বল না ব্যাটারি বিজনেস করে, আমাদের মতনই নাম করা বিজনেসম্যান, চিনিস তো? পরিতোষ সেন। হ্যাঁ মানে যার সাথে বাবার খুব ভালো বন্ধুত্ব আছে, তাতে কি হয়েছে? কি আবার হবে, তাদের বাড়ি থেকে ওর জন্য সম্বন্ধ এসছে, ওদের বাড়ির বড় ছেলের সঙ্গে খেয়ার বিয়ে দিতে চায়। সেই কথাই ওকে বলছিলাম আনন্দ করে। তো বিয়ের কথা শুনে কেউ এরকম করে বল? আচ্ছা বাবা আমার চাইবে না তাদের ছেলে মেয়ে সংসার করুক, সুখের একটা পাকাপোক্ত ভবিষ্যৎ হোক? আমি চাইবো না আমার মেয়েটার বল সারা জীবন ও কষ্ট পাবে নাকি? সেই কথা বলছি না, কিরকম করছে? আমার মেয়ের বিয়ে দেবো না নাকি আমি? হ্যাঁ, এত ভালো একটা সম্বন্ধ এসছে, হ্যাঁ কেন এরকম করছিস? তোর ভালো বিয়ে হবে, তুই ভালো থাকবি, খুব ভালো ছেলে ওটা। না, বিয়ে দেবে না, বিয়ের কোনো কথা আমার বাড়িতে হবে না। মা, আমি তোমাকে এই কথাটা অনেকবার বলেছি, কেন সিরিয়াসলি নাও না আমার কথাটা? এই জীবনে আমার বিয়ে করা হবে না মা, আমি নিজে করতে পারবো না বিয়ে। কি আজে বাজে বকছিস? এসব আবার কি কথা? সারা জীবন আইবুড়ো হয়ে থাকবি নাকি? সারা জীবন বাবা মা আগলে রাখবে? বাবা মা মরে গেলে তখন কে দেখবে তোকে? কে দেখবে মানে? আমি নিজেকে দেখে রাখতে পারি না? আমার হাত পা নেই? মা, আমি লাস্ট টাইম বলছি, এই বাড়িতে আমার বিয়ে নিয়ে কোনো কথা হবে না, তা নইলে কিন্তু আমি খেয়া খেয়া ঠিক আছে, রিল্যাক্স, শান্ত হও তুমি, শান্ত হও। এত রিয়াক্ট কেন করছো খেয়া? দেখো মা তো ভুল কিছু বলেননি, মা কিছু ভুল বলেনি, তুমিও কিছু ভুল বলেনি, ঠিক আছে? মা কেন, আমরা বাড়ির সবাই চাই তোমার একটা ভালো ছেলের সাথে বিয়ে হোক, একটা সংসার হোক। এটা তো খুব নর্মাল, বলো? এতে রাগ করার এত কি আছে? তুমি এই কথা বলছো বৌমনি? তুমি জানো না আমার পক্ষে কেন এটা করা সম্ভব না? বৌমনি, কোনো পুরুষ আমাকে ছোবে, কোনো পুরুষ আমার কাছাকাছি আসবে ভাবলে আমার গাটা ঘিন ঘিন করে ওঠে। আমি এই ট্রমাটাই কাটিয়ে উঠতে পারিনি, আর পারবো না। কাটিয়ে উঠতে পারবে, ঠিক পারবে তুমি। আজ না হোক কাল তোমাকে এই ট্রমাটা কাটিয়ে উঠতে হবে খেয়া। একটা বিশ্রী ঘটনাকে মনের মধ্যে রেখে কি সারা জীবন কষ্ট পাবে তুমি? সেটা আমরা তোমাকে করতে দেব না, বুঝতে পেরেছো? তোমাকে কাটিয়ে উঠতে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এখন এসব কথা। তুমি ক্যাফেতে যাচ্ছ তো এখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, তাই তো? কোথায় যাচ্ছ? সিটি ক্যাফে? ঠিক আছে। একদম প্যানিক করবে না, টেনশন করবে না, ওখানে যাও, বন্ধুদের সঙ্গে গিয়ে হই হুল্লোড় করো, এইসব কথা আমরা পরে বলবো, ঠিক আছে? আমার সঙ্গে মন খুলে কথা বলতে কোনো অসুবিধা নেই তো?